তোমরা সবাই ভালো আছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ স্যার, জি আপনি ভালো? স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তোমাদের দোয়া, আল্লাহর রহমত। ঈদের একটা সুন্দর সময় আমরা ঈদ করলাম। তোমরা তো ঈদ কেমন করছো? তোমরা ঈদের সময় ভালো ছিলা? জি স্যার। গরু কুরবানি হয়েছে তো সবাই নাকি? একজন ছাড়া না? যাক, যার যার ধর্ম তার কাছে খুবই মূল্যবান। সবাই সবাইকে রেসপেক্ট করি আমরা, তাই না? সম্মান করি, অনার করি। এটা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একজন, এবং দুইটা ঈদে মুসলমানদের যে আনন্দ হয় সে আনন্দটা মানে অতুলনীয়, তাই না? আলহামদুলিল্লাহ, কি বলো? জি স্যার। হ্যাঁ, আমাদের সমাজে যারা খুবই গরিব, তারা 1 কেজি গরুর মাংস কত 800 টাকা, অনেকে কিনতেও পারে না সারা বছর। কিন্তু এই কুরবানির ঈদ আসলে মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু এত সুন্দর দয়ালু রিজিক দাতা যে সবাই ভাগ করে নেয়, সবাই ভাগ করে গোস্ত খায়, তাই না? এবং জি স্যার। গরু গোস্ত খায়, আলহামদুলিল্লাহ। এবং গরু গোস্ত এবং রক্ত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছে যায় কোনটা বলো তো? ঈমান আর আকীদাটা, মানুষের তাকওয়া। তাকওয়া। তার মানে হলো তাকওয়াটা কোথায় থাকে? তাকওয়াটা কি ব্রেনের ভিতরে থাকে, নাকি চোখে, নাকি নাকে, কানে, নাকি হাত পায়ে, নাকি কোন জায়গায় থাকে বলো তো? হার্টের ভিতরে, আমাদের মনে। অন্তরের ভিতরে থাকে তাকওয়া। মানে এই তাকওয়া কি বাইরে থেকে দেখা যায়, ধরা যায়? তাকওয়াটাকে ধরা যায় না, দেখাও যায় না, এটা ভিতরে থাকে, তাই না? মানুষের ভিতরে থাকে। এই জন্য এই তাকওয়াটা আল্লাহ সুবহানাহু দেখেন যে কোন মানুষের ইন্টেনশন, হোয়াট ইজ দ্য ইন্টেনশন। এটি হলো তাকওয়া, যে ভিতরে থাকে। যে তোমরা তো জানো আল্লাহ সুবহানাহু বলেই দিচ্ছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে না যে মাংস এবং গোস্ত, শুধু তাকে ওয়ালা ইয়ানালুল্লাহ তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই পৌঁছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এটা অনেক সময় অনেকে রোজা থাকে, চিরাঙে তো অনেকে রোজাই থাকে, তাই না? তোমাদের বাবা মা কি রোজা ছিল এই ঈদে, মানে হজের ভিতরে, হজের 9 দিন বা একদিন? স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর আল্লাহ যেন আমারটাও কবুল করে, আমিও 9 দিন ছিলাম। আল্লাহর রহমতে আল্লাহ যেন কবুল করে, ইনশাআল্লাহ পুরস্কার দেয়, এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, রোজা থাকার তৌফিক দেয়। আজকে তোমাদেরকে নিয়ে আমরা কোথায় আলোচনাতে যাব? আজকে টপিকসটা, যেটা আমরা আইটেম নাম্বার 5, যেটা মেডিকেল অ্যাসপেক্টস অফ ডেথ, মোডস অফ ডেথ, অ্যাপারেন্ট ডেথ, সাডেন ডেথ, চেঞ্জেস আফটার ডেথ। এই যে ডেথ চ্যাপ্টারটা, তাই না, ভেরি ইম্পর্টেন্ট। তাই সবাই তো মৃত্যুবরণ করতে হবে, তাই না? কি বলো? মৃত্যুবরণ করতে হবে সবাই, কি একমত নাকি? জি স্যার। মৃত্যুর জন্য আমরা তো কেউ জানি না, কেউ মরতে তো চায় না। পৃথিবীতে সবাই আসে, খুব হ্যাপি বার্থডে টু এভরিবডি, কেমন কত আনন্দ, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ কিন্তু মরতে চায় না। মরতে চায় কেউ বলো? না স্যার। সাধারণত মনের ক্ষোভ হইলে, দুঃখে ভারাক্রান্ত হয়ে যখন বেশি রাগ উঠে যায়, বিবেক হারিয়ে যায়, তখন কেউ কেউ সুইসাইড করে, কিন্তু সেটা ঠান্ডা মাথায় নয়, সেটা অ্যাবনর্মাল স্টেট অফ দ্য মেন্টাল আনসাউন্ডনেস, তাই না? সেই সময় আত্মহত্যা করে বা হোমিসাইড করে বা যাই হোক, সেটা আলাদা আমরা পরে। তো মানুষ তো বাঁচতে চায়, কিন্তু যেহেতু কোরআন শরীফ বলা হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি লিভিং বডি, এভরি লিভিং ক্রিয়েচার, কেমন লিভিং ক্রিয়েচার, যত জীবিত জিনিস আছে, শুধু মানুষই না, যত জীবিত জিনিস আছে, গাছপালা, পশু পাখি থেকে শুরু করে মাছ, তারপর যত আছে লিভিং, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না মৃত্যুটা, তাই না? আবার কেউ যদি ছোটবেলায় মৃত্যুবরণ করে, বলে যে অকাল মৃত্যু হয়েছে, আহারে অকাল মৃত্যু হয়েছে, আহারেও বলবা না, আর অকাল মৃত্যু তোমরা বলবা না। বলবা যে মুসলমান হইলে তো অবশ্যই সেটাই বলবা যে ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আমরা সবাই এসেছি এবং আল্লাহর কাছে আমরা সবাই ফিরে যাব।
কিন্তু এটা তো দোয়া হলো না, দোয়া হচ্ছে আল্লাহ ইয়ারহাম জান্নাহ, হে আল্লাহ রহমত দিয়ে এই মুসলমান ব্যক্তিকে আপনি বেহেশত দান করেন। কোন মানুষ আল্লাহ রহমত ছাড়া কি বেহেশতে যেতে পারবে? কখনো না, তাই না? আল্লাহ রহমত অবশ্যই প্রয়োজন। কেউ তার নেক আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না, আল্লাহর দয়া লাগবে, রহমত লাগবে। আমরা কোরআন শরীফে দেখি অনেক জায়গায় আছে যে তোমার মৃত্যুর উপরে অনেকগুলো আয়াত, যেমন সূরা ইয়েতে 29 পারায় সূরা মুলকের আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহান অর্থ হলো যে আল্লাহ সুবহান has created your birth and also created your death. Why? লিয়াবলুয়াকুম, to testify, to examine, তোমাকে পরীক্ষা করে আল্লাহ দেখবেন, আইয়ুকুম আহসানু আমালা, the person who can do good deeds, যে বেশি বেশি ভালো কাজ করতে পারে, এটা দেখার জন্য, প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মৃত্যু দান করেছেন। কেমন এই সময়টার ভিতরে সে তার ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করবে, এটাই হলো উদ্দেশ্য। এখন শয়তান চায়, ডেভিল চায় যে মানুষকে দিয়ে খারাপ কাজ করাবে, মানুষকে দিয়ে মানুষকে খুন করাবে, অর্থ সম্পদ লুটপাট করবে। সেই তোমার সেই ওই যে জানো না যে কি মেজর সিনহা হত্যা করছে না, ওসি প্রদীপ কুমার দাস, তারপরে লিয়াকো দাস, অনেকে কেমন এরা হলো কি, তোমরা জানো এগুলো বিবেচনা, তোমরা জানো কোনটা ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, তাই না? এখন বর্তমানে আল্লাহর কাছে বিচার হওয়ার আগে দুনিয়াতে বিচার হয়, কোর্ট আদালত আছে, তদন্ত আছে, তাই না? সবকিছু করে একটা বিচার হবে। এই বিচার তো দুনিয়াতে সামান্য বিচার, কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে বিরাট বিচার। কারণ কোরআন শরীফে বলা হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালান নাস জামিআ, যে নিরপরাধ একটা লোক, এক ব্যক্তিকে যদি কেউ খুন করে, মার্ডার করে, তাহলে পরে তার এই খুনের শাস্তি কিরকম হবে ভয়াবহ জানো? যেন সে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সবগুলো মানুষকে যেন সে খুন করেছে, এই রকম প্রচন্ড যার শাস্তি হবে আল্লাহ তাআলার কাছে। শুধু একজনের পরিবর্তে যে একজনের শাস্তি দেবে তা না, সমস্ত মানুষকে খুন করা হয়েছে এরকম মার্ডার মানে শাস্তি তাকে দেওয়া হবে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যালো, জি স্যার। আচ্ছা, তাইলে আমরা থেনাটোলজি, হোয়াট ইজ থেনাটোলজি, তাই না, হোয়াট ইজ ডেথ, এগুলো ডেফিনিশন আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এই জন্য হ্যালো, আমাদের কতগুলো অবজেক্টিভস আছে এই চ্যাপ্টারটা, আমরা যেটা মহিউদ্দিন, হ্যাঁ, ডেফিনেশন অফ থেনাটোলজি, definition of death. What is death? Come on. What are the types of death? What are the modes of death? What are the changes after death? Come on. Erpore, what is the procedure to write an issue or to issue death certificate? মারা গেলে পরে ডেথ সার্টিফিকেট দেয় ডাক্তার, তাই না? সেই ডাক্তারের ডেথ সার্টিফিকেট দিতে হলে পরে কতগুলো ইন্টারন্যাশনাল রুল অবজার্ভ করতে হবে। কেমন এমনি এমনি লিখলেই হবে না, ডেথ সার্টিফিকেট একটা নিয়ম কানুন আছে। তারপরে সাসপেন্ডেড অ্যানিমেশন বলতে কি বুঝো? হোয়াট ইজ ডেথ ট্রেন্স অর সাসপেন্ডেড অ্যানিমেশন, এগুলো কত নাম আছে, সাসপেন্ডেড অ্যানিমেশনের নাম আছে কতগুলো। তারপরে সাডেন ডেথ কি, হোয়াট ইজ সাডেন ডেথ, ডেফিনেশন অফ সাডেন ডেথ, কজেস অফ সাডেন ডেথ, নানান এগুলো আমরা আলোচনা করব। তারপরে আর হলো যে সায়েন্স অফ ডেথ, কিভাবে বুঝবো, হোয়াট ইজ দ্য সায়েন্স, তুমি কিভাবে বুঝবা যে তার মৃত্যু হয়েছে। তারপরে কজ অফ ডেথ, কি কারণে তার মৃত্যু হলো, হোয়াট ইজ দ্য ম্যানার অফ ডেথ, কেমন, এবং মেকানিজম অফ ডেথ। ডেথস উপরে আমরা ডিটেলস আলোচনা করার জন্য চেষ্টা করব, যেহেতু সময় এটা একটা ক্লাসে শেষ হবে না, ইট উইল নিড মোর ক্লাস। কেমন ডেথ হচ্ছে থেনাটোলজি, লজি মানে কি ডিসকোর্স বা নলেজ, কেমন Thanatos means death, and logos means for the science. Come on. Any branch of medical science that deals with the study of death is called thanatology. Come on. বুঝতে পারছো তোমরা? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা কি লিখতেছো নাকি ছবি তুলতেছো, কোনটা? স্যার দুইটাই করতেছি। ভেরি গুড, দুইটাই করতেছো। তার মানে ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ এন্ড ইউ আর ভেরি এক্সিলেন্ট ইন পারফরমেন্স, মাশাআল্লাহ। আশা করি তোমরা পরীক্ষাও ভালো করবা, পারফরমেন্স এক্সিলেন্ট ইনশাআল্লাহ হোক। ইনশাআল্লাহ। Inshallah, Amin. Thanatology deals with death and
ইন অল ইটস অ্যাসপেক্ট, ডেথের যত দিক এবং বিভাগ সবকিছু আলোচনা হচ্ছে থ্যানাটোলজির এই ব্রাঞ্চের ভিতরে, সাবজেক্টের ভিতরে। দেয়ার ইজ প্রোগ্রেশন ফ্রম ক্লিনিক্যাল ডেথ টু ব্রেন ডেথ। কেমন? ক্লিনিক্যাল ডেথ মানে ডাক্তার দেখলো যে তার পালস নাই, হার্ট চলে না, লাংস চলে না, তাই না? কিন্তু তার ব্রেনটা ডেথ হয়েছে কিনা সেটাও তো হলো আধুনিক কালে, সেটাই হলো বড় জিনিস। বায়োলজিক্যাল ডেথ, তারপরে সেলুলার ডেথ, কেমন? মলিকুলার ডেথ। তাইলে আমরা ডেথের যে স্টেপ গুলো আমরা দেখতে হবে, এবং দুইটা পর্যায়ে আমরা সেটাকে ভাগ করি, সেটা আমরা পরে আসতেছি। ব্রেন ডেথ বলতে আমরা কি বুঝি? ব্রেন ডেথ ফলোজ ইমিডিয়েটলি ক্লিনিক্যাল ডেথ। কেমন? ব্রেন ডেথটা হবে আগে, এটা হবে পরে। আগে হবে ক্লিনিক্যালি ডেথ। কেমন? ক্লিনিক্যাল ডেথ ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। মনে করো অক্সিজেন পায় না, সে মারা গেল, হার্ট ফেল, হার্ট চলে না, লাংস চলে না, শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্রেন তখনও ডেথ হয় নাই, বা সেলগুলা, মলিকুল গুলা তখনও ডেথ হয় নাই। কেমন? ফার্স্ট হলো কি হয়? সেরিব্রাল কর্টেক্স, তারপরে হলো সেরিব্রাম, তারপরে লোয়ার সেন্টার্স, এগুলো একটা পর একটা ডেথ হয়। কেমন? একসাথে সবগুলো হয় না, একটা পর একটা ডেথ হয়। তারপরে দেয়ার আফটার প্রসেস অফ সেলুলার ডেথ স্টার্ট। কেমন? সেলুলার ডেথ হয় তারপরে। তাহলে এখানে আমরা এরপরে নেক্সট স্লাইড। এই আমি কোথায় গেল? নেক্সট স্লাইড আমরা যাচ্ছি, নেক্সট স্লাইড নাম্বার 5। কেমন? সেটা হলো মেডিকেল লিগাল ডেফিনেশন অফ ডেথ। কেমন? আমরা ডেফিনেশন অফ ডেথ আসলে অনেক ধরনের বলা যায়, কিন্তু পারফেক্ট ডেথ যে ডেফিনেশনটা, সেটা এক একজন এক এক ভাবে বলে। তো এখনো ডেফিনেশনটা পারফেক্ট হয় নাই। ডেথকে বলা হয় ইট ইজ এ পার্মানেন্ট অ্যান্ড ইররিভার্সিবল সিজেশন অফ ফাংশনস অফ থ্রি ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেম। তিনটা সিস্টেম শরীরের ভিতরে একটার সাথে এত লিঙ্কেজ, এত যোগাযোগ, যে একটা বন্ধ হয়ে গেলে আর দুইটা বন্ধ হয়ে যায়। কেমন? একটা যদি মরে যায়, বাকি দুইটাও মরে যায়। কাজে এই তিনটা থ্রি ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেম, ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল। এগুলো ভালো করে বলবা, বুঝতে চেষ্টা করবা। কেমন? পার্মানেন্ট মানে কি? স্থায়ী, মানে পার্মানেন্টলি, এটা টেম্পোরারি না, পার্মানেন্ট। ইররিভার্সিবল, এটা আবার ফিরে আসবে না, এটা মৃত ব্যক্তি ফিরে আসবে না। কেমন? ইররিভার্সিবল সিজেশন অফ ফাংশনস। সিজেশন অফ ফাংশন মানে ফাংশন গুলো কাজ বন্ধ হয়ে যায়। হার্টের কাজ বন্ধ, লাংসের কাজ বন্ধ, ব্রেনের কাজ বন্ধ, তাই না? সিজেশন অফ ফাংশনস অফ থ্রি ইন্টারলিঙ্কড, একটার সাথে একটা লিঙ্ক। ব্রেন, হার্ট, লাংস, এটা কিন্তু তিনটা অর্গান, তিনটা ভাইটাল অর্গান বলা হয়। এটার সাথে এক একটার সাথে খুব দৃঢ় সম্পর্ক। থ্রি ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেম বলা হয়। কেমন? অফ দ্য বডি, নেমলি দিস আর নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, সো কল্ড অ্যাজ ট্রাইপড অফ লাইফ। ট্রাই মানে কি? তিন, পড মানে পায়ের মতো। কেমন? তিনটা ট্রাইপড অফ লাইফ, লাইফের তিনটা জিনিস যেখানে লাইফ থাকে, ব্রেন, হার্ট, লাংস। কেমন? শরীরের সব জায়গায় তো থাকে, প্রত্যেকটা সেলের ভিতরেই লাইফ থাকে, তাই না? সেটা হলো পরের কথা। ইন জেনারেল এক একটা ডেফিনেশন বুঝতে বা হবে তোমাদের মেডিকেলি। কেমন? It is obvious that all systems would fail if any one of the vital system fails. এই ভাইটাল সিস্টেম, তিনটা ভাইটাল অর্গান, একটা ভাইটাল সিস্টেম মানে সার্কুলেটরি সিস্টেম বন্ধ হয়ে গেছে, তাহলে রেসপিরেটরি সিস্টেম, ব্রিদিং সিস্টেমটাও বন্ধ হবে, এবং ব্রেনটাও আলটিমেটলি কোলাপস করবে। কেমন? উইদাউট অক্সিজেন ব্রেন সেল উইল ডাই, এবং ভেরি কুইকলি। কেমন? 6 থেকে 6 মিনিট বা 9 মিনিটের ভিতরে মরে যায়। কেমন? It is obvious that all systems would fail if any one of the vital system fails, and that is why these three systems are known as atria mortis. Atria mortis, or that is the death's portals of entry. Death's portals of entry. Death ঢুকে হয় ব্রেন দিয়ে, অথবা হার্ট দিয়ে, অথবা লাং দিয়ে একটাকে নষ্ট করে দেয়। ডেথ মানে মরা শুরু হয়, মৃত্যু শুরু হয়। কেমন? বাকিগুলো আলটিমেটলি মরে যায়। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। In 1980, আগের কথা, a model definition of death was put forth by representatives of the American Bar Association.
and National Conference of Commissioners of Uniformed State Law, মানে আমেরিকাতে একটা ইউনিফর্ম স্টেট ল as says, সেখানে তারা বলেছে এই লটা যে an individual who has sustained either number one, irreversible cessation of circulatory and respiratory function, or irreversible cessation of all functions of entire brain, including the brain stem, is called death. কেমন কথা বুঝতে পারছো? আমেরিকান ইউনিফর্ম স্টেট ল তারা বলল যে an individual, যদি একটা ব্যক্তি who has sustained either number one, irreversible cessation of respiratory and circulatory function, যদি বন্ধ হয়ে যায় দুটোটা, মানে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর যদি হয়, কেমন, তাহলে সে ডেড। অথবা irreversible, number two, irreversible cessation of all functions of the entire brain বলতে cerebellum, cerebrum, brain stem, তাই না, ইত্যাদি সব মিলে entire brain, including the brain stem, is dead. আচ্ছা, ওদের আলোচনার পরে আমরা নেক্সট যাই। আমাদের আরো কিছু আলোচনা আছে। Definition of death, define death. Death means permanent disappearance of all evidence of life at any time after live birth has taken place. After live birth has taken place. একটা মানুষ যখন লাইভ বার্থ হয় তখনই না তার আবার সে জীবিত, তাই না? এই জীবিত অবস্থায় সে ছোট অবস্থায় মারা যাবে নাকি বৃদ্ধ অবস্থায় মারা যাবে সেটা হলো পরের কথা। কিন্তু যে born as live birth, তখন থেকে তার জীবনটা শুরু হয়ে গেছে মায়ের পেটে থেকে। আমাদের লাইফ শুরু হলো যেখানে ফার্টিলাইজড ওভাম, তাই না, জাইগোট ফর্ম করলো, জাইগোট থেকে আমাদের লাইফটা শুরু হলো, ফিটাস লাইফ সেখানে শুরু হয়ে গেছে, কেমন। সেখানে পরে আবার বার্থের সময় দেখা গেল লাইভ বার্থ, তাহলে পরে আরো কনফার্ম যে এটা জীবিত। লাইভ বার্থ হওয়ার পরে জীবনের যে পর্যায়টা শুরু হয়, ডেথ একদিন না একদিন আসবেই, তাই না। এখন লাইভ বার্থ না হয়ে অনেকে ডেড বার্থ হয়, তখন তার আর পরবর্তীতে আর একবারই মরে, তাই না, দুইবার তো আর মরবে না। বাচ্চারা যদি মরা বের হয়, ডেথ বেবি হয়, তাই না, ডেড বর্ন চাইল্ড যদি হয়, তাহলে কি তার আর কোনো দ্বিতীয় মৃত্যু আছে? বলো, মৃত্যু তো একবারই হয়। So this is important, that after live birth has taken place, whether a person is alive or a person is dead can only be tested by withdrawal of artificial means, nowadays modern equipments in the hospital, like the oxygen দিয়ে রাখে, তারপরে মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে রাখে, তারপরে অনেক কিছু আর্টিফিশিয়ালি তাকে কি বলে তার ব্লাড সার্কুলেশন চালানো হয়, রেসপিরেশন দেওয়া হয়, যাতে করে তার ব্রেন এবং হার্ট লাংস গুলো কাজ করতে পারে, কিছু কিছু করে সে বেঁচে থাকে। কিন্তু এখন এই যে লাইফ সাপোর্ট মডার্ন ইকুইপমেন্ট দিয়ে দিল, কেমন, লাইফ সাপোর্টে কতদিন থাকবে? এখন তার ডেড হচ্ছে কিনা, হাউ ইউ ক্যান ডিফাইন মডার্ন ইকুইপমেন্টস? ওয়ান পারসন ইজ এনজয়িং দ্য মডার্ন ইকুইপমেন্ট দিয়ে তাকে জীবিত রাখা হলো, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দি ডেথ? তখন বলতে হবে যে whether a person is alive or dead can be tested by withdrawal of all artificial means. This is the modern definition of death. Come on. And when a person who cannot survive after withdrawal of artificial maintenance is dead. This is the modern definition of death. Come on. Hello. জি স্যার। জি স্যার। আমরা দুইটা কথা বলতে পারি, একটা হলো definition, what is the definition of death বলবো, তখন তোমরা বলবা যে হ্যাঁ, death means permanent disappearance of all evidence of life at any time after live birth has taken, অথবা আগের সেই কথাটা কি ছিল, ট্রাইপড অফ লাইফ, তার মানে তোমার কি বলবো এটাকে, death means permanent and irreversible cessation of all functions of three interlinked vital systems of the body, namely the nervous system, circulatory system, and respiratory system, is called tripod of life. Come on.
tripod of life is called death. Come on, this is the death definition. আর যদি বলে what is the modern definition of death, তাহলে তোমরা কোথায় যাবা? বলবা যে if all modern equipments, মানে life support, modern life support is withdrawn, all artificial maintenance or modern life support is withdrawn from the person, if he can survive, I mean if he can take breathing, he is alive. If he cannot take breathing and if he is cannot survive, that means modern definition of death, he is dead. He should be declared as dead and he should not continue the life support. Should not continue life support. কথাটা বুঝতে পারছো নাকি? বুঝো নাই? জি স্যার বুঝছি। বুঝছি। হ্যাঁ, বিনা প্রয়োজনে লাইফ সাপোর্টে রাখলে ওই লোকটার কোনো লাভ নাই, আর যারা রাখছে তাদেরও কোনো লাভ নাই। কেমন কোনো লাভ আছে বলো? একটা মানুষ মৃত, তাকে আর্টিফিশিয়ালি দেখাচ্ছে যে সে জীবিত আছে, কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না। ঠিক আনএবল টু রিটার্ন ব্যাক। তুমি এটা খুলে ফেলে দাও, দেখবে ব্রিথিং নিচ্ছে মরা। কেমন? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। In this world, nothing can be said to be certain except death. সবকিছু সবচেয়ে শিওর কি, সবচেয়ে নিশ্চিত হলো মৃত্যু, তাই না? মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্যান্য কাজে সন্দেহ আছে, যে তুমি পরীক্ষা পাশ করবা কিনা সন্দেহ আছে, মোটামুটি হয়েছে পরীক্ষা পাশ করতেও পারি নাও করতে পারি, এটা সন্দেহ আছে। তারপরে ওখানে যাওয়া হবে কি হবে না, ঢাকায় বলে যে যাওয়া হইতেও পারে না হইতে পারে, সব কাজে সন্দেহ আছে। কিন্তু মৃত্যু তোমার আমার পৃথিবীর সব প্রাণীর মৃত্যু হবে কি হবে না, এটি খুব সন্দেহ আছে? সন্দেহ নাই। আছে নাকি? সন্দেহ নেই। হ্যালো হ্যালো, জি স্যার শুনতেছি। শুনতেছো তোমরা? তাই চুপচাপ থাকলে তাই বুঝে শোনো না, বোধ হয় লাইট কাট অফ হয়ে গেল কিনা। আবার দেখো, তোমরা কথা বলবা, তাইলে পরে আমি বুঝতে পারবো তোমরা অ্যাক্টিভ এন্ড অ্যালাইভ। কেমন? ডেথ হচ্ছে ইনএভিটেবল, মানে এটা ডেথ হবে, অনিবার্য। কেমন? ফ্রম এজেস ইট হ্যাজ বিন মর্ন, মানে যুগ যুগ ধরে এটা খুব দুঃখের বেদনাদায়ক জিনিস, তাই না? এই যে মেজর সিনহা মারা গেছে, কত বেদনাদায়ক। মানুষ আলোচনা হচ্ছে প্রত্যেকের মুখে মুখে, ইউটিউবে, পেপারে, টেলিভিশনে, সব জায়গায় বেদনাদায়ক। বিয়ে করে নাই বেচারা, 36 বছর বয়স, কমান্ডো ছিল, ওয়ান অফ দ্য স্পেশাল ফোর্স প্রোটেক্টিং দ্য প্রাইম মিনিস্টার, চাকরিও করতো সেখানে। Process and agony of death has attracted many philosophers, scholars, saints, literary people to put their views, and each one had tried to define death in their own way. এই মৃত্যুটা যে কিরকম, এটার যে সৌন্দর্য নাকি এটা বিভৎস নাকি কঠিন নাকি সহজ, এই বিষয়ে কিন্তু বিভিন্ন মনীষীরা, যারা ফিলোসফার, দার্শনিকরা, পণ্ডিত লোকরা, শিক্ষিত লোকরা, তারপরে যারা সন্ন্যাসী লোকেরা, তাই না, যারা লিটারেচার, কবিতা লেখে বা পদ্য গদ্য লেখে, তারা কিভাবে মৃত্যুকে বর্ণনা করলো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হয় অনেক সময়, যে মৃত্যুর বর্ণনা তারা দিল। কিন্তু এই মৃত্যুকে এড়িয়ে কেউ থাকতে পারলো না বেঁচে পৃথিবীতে, কেমন? এবং পারবেও না। শুধু আল্লাহ সুবহানাহু ছাড়া সবার মৃত্যু হবে। এই ফেরেশতাগুলো যে মৃত্যু যে সংঘটিত করার দায়িত্বে যে আজরাইল ফেরেশতা, তাই না, আজরাইল, তারও কিন্তু মৃত্যু হবে, জানো তো তোমরা, না? জি স্যার। হ্যাঁ। With evolution of scientific temperament and development of medical science, attempts were made to define death. অনেক সময় অনেক বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে ডেথের যে ডেফিনেশনটা, সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল, যে একটা আদর্শ সংজ্ঞা, কমপ্লিট সংজ্ঞা, ডেফিনেশন আমরা ঠিক করব, কিন্তু আজ পর্যন্ত পারে নাই লোকজন এটাকে সংজ্ঞা নির্ধারণ করতে। ব্যর্থতা। কেমন? মানুষ বড়ই সীমিত আকারে চেষ্টা করেছে, কিন্তু এখনো সংজ্ঞাটা সঠিকভাবে আসে নাই। ফিজিশিয়ানস কনসেপ্ট অফ ডেথ ইজ টোটাল স্টপেজ অফ সার্কুলেশন। আমরা ফিজিশিয়ান, ডাক্তার, আমরা কি বলি? টোটাল স্টপেজ অফ সার্কুলেশন অফ ব্লাড উইথ কনসিকুয়েন্ট সিজেশন অফ ভাইটাল অর্গানস। কেমন? তারপরে ব্ল্যাকস ল ডিকশনারি 1968 এডিশন ডিফাইন্ড ডেথ, তারাও একটা ডিকশনারিতে ডেফিনেশন অফ ডেথ লিখছে। তারা বলছে যে ডেথ ইজ দ্য সিজেশন অফ লাইফ, মানে জীবনটা শেষ হয়ে যায়, সিজেশন অফ লাইফ, সিজিং টু এক্সিস্ট, সে অস্তিত্ব আর রাখতে পারে না ধরে। ডিফাইন্ড বাই ফিজিশিয়ানস অ্যাজ
total stoppage of circulation of blood আর সার্কুলেশন করার সামর্থ্য ক্ষমতা হারিয়ে ফেললো, কেমন? অ্যান্ড সিজেশন অফ দ্য অ্যানিমাল অ্যান্ড ভাইটাল ফাংশনস, তার জীবজন্তু হিসেবে মানুষ হিসেবে যা তার ফাংশন, কোনো ফাংশনই কাজ করে না। কনসিকুয়েন্ট দেয়ার আপন সাচ অ্যাজ রেসপিরেশন, পালসেশন এটসেট্রা। এটা হলো ব্ল্যাক ল ডিকশনারিতে একটা ডেফিনেশন দিয়েছে তারা। তারপরে মিস্টার শেপিরো 1969 ডিফাইন্ড ডেথ অ্যাজ দ্য irreversible loss of properties of living matter, কেমন? এটা একটা ডেফিনেশন উনি নির্ধারিত করার চেষ্টা করেছিলেন। যাই হোক, নেক্সট আমরা স্লাইডে যাই। সেটা হলো যে ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ অফ এ পার্সন অর অর্গানিজম। এই ডেথের কতগুলো অন্যান্য নাম আছে, কেমন? নেম, বিভিন্ন নামে এই ডেথ মানুষ বলে থাকে, আমরা ইউজ করি। যেমন ডিমাইস, আফটার ডিমাইজ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেথের পরে। ডেথ অফ প্রফেট মুহাম্মদ না বলে আমরা বলতে পারি কি আফটার ডিমাইজ মানে ডেথ। তারপরে ডাইং, কেমন? দি পারসন ইজ ডাইং, এটাও একটা ডেথের পূর্ব অবস্থা। এন্ড, তাই না? এন্ড। তারপরে পাসিং অন, হি ইজ পাসিং অন, তবে চলে যাচ্ছে, দুনিয়া ছেড়ে আরেক দুনিয়াতে চলে যাচ্ছে। লস অফ লাইফ, সে চলে গেছে, এই লাইফটা এখন আর থাকবে না দুনিয়াতে, তার শরীর, তার ব্যক্তিত্বটা আর আমাদের থেকে কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল, তার মানে আর অবশিষ্ট থাকলো না। তোমার 100 টাকা থেকে 1 টাকা যদি চলে যায়, তাহলে কি হলো? লস হলো 1 টাকা, কেমন? তাহলে 100 জন মানুষের ভিতরে একজন মানুষ মৃত্যুবরণ করে চলে গেল কবরে, বা হিন্দু হইলে বারণ করে দিবে, তো তাহলে লস অফ 1 লাইফ, তাই না? হ্যালো, জি স্যার। Yes, sir. স্যার। আরেকটা শব্দ হলো এক্সপায়ারি, হি এক্সপায়ার্ড মানে হি হ্যাজ ডাইড। আরেকটা শব্দ হলো এক্সপিরেশন অফ লাইফ, মানে এক্সপিরেশন, সেটাও ডেথ। ডিপার্চার ফ্রম লাইফ, এটা একটা ডিপার্চার মানে কি? ডিপার্চার বের মানে হয়ে যাওয়া। বিদায়। Tinea. হ্যাঁ, ডোমেস্টিক ফ্লাইটে ডিপার্চার, দিস পারসন ডিপার্চার টু ডোমেস্টিক ফ্লাইট টু ঢাকা, চিটাং টু ঢাকা ডিপার্চার, চিটাং টু সৌদি আরব ইন্টারন্যাশনাল ডিপার্চার, তার মানে ডিপার্চার ফ্রম লাইফ, তাহলে পরে জীবন থেকে বিদায়, তার মানে মৃত্যু, ডেথ। ফাইনাল এক্সিট, তার মানে কি এইটার পর আর এক্সিট নাই। একবার মৃত্যু হলে কি দ্বিতীয়বার মৃত্যু হবে? ফাইনাল এক্সিট, তার মানে এটি হচ্ছে চূড়ান্ত প্রস্থান, চির বিদায়, কেমন? বহিষ্কার, তাই না? চলে গেল। ইটার্নাল রেস্ট মানে কি অনন্তকালের জন্য তার অবসর, দুনিয়াতে কাজ আর নাই, দুনিয়ার কাজ করতে পারবে, খাওয়ার কাজ নাই, শ্বাস নেওয়ার কাজ নাই, সে লেখাপড়ার কোনো কাজ নাই, তারপরে চিকিৎসার নাই, বৃষ্টি হলে পরে ঘরে বসে দেখবে, স্টেথোস্কোপ, কোনো কিছু দরকার নাই, কেমন? আরো অসুখ হলে যে ওষুধ খাবে, এটাও দরকার নাই। তাহলে দুনিয়ার কোনো কিছুই তার দরকার নাই। এটাই হলো ইটার্নাল রেস্টে চলে গেল, কেমন? এখন আমাদের মুসলমানরা যে আমরা মনে করবো যে, হ্যালো মহিউদ্দিন, ইউর ইন্টারনেট কানেকশন মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা। তো ডেথের কথা তো সাধারণত খারাপ লাগে, তোমাদের বেশি খারাপ লাগতেছে কিনা সেটা বলো। না স্যার। অল্প অল্প, sir. যেহেতু ডেথ আল্লাহ লিখিয়ে রাখছে কপালে, এটা তো আর কোনো এদিক ওদিক হওয়ার কোনো চান্স নাই, আছে? যে একটা চান্স আছে, সেটা হলো যে আল্লাহ আমাকে তাড়াতাড়ি মৃত্যু দেন না, একটু সময়, দীর্ঘ সময় দেন, 100 বছর সময় দেন, 200 বছর সময় দেন। কেন দেন? আমি যেন বেশি বেশি ভালো কাজ করতে পারি, আমি যেন বেশি তওবা করতে পারি, আমি যেন বেশি দোয়া করতে পারি, আমি যেন বেশি ভালো ইবাদত করতে পারি, এবং এগুলো যেন আপনি কবুল করেন, তাই না? স্বাস্থ্য ভালো রাখেন, মন ভালো রাখেন, দুনিয়াতেও সুখ শান্তি দেন, আখিরাতেও সুখ শান্তি দেন। বলো তোমরা আমিন। Amin. আমিন। আমিন, আল্লাহ কবুল করুন। Death is the permanent cessation of all biological functions that sustain a living physical organism. যত biological function আছে, সব biological function শেষ, কেমন? Death is the concept that represents the apparent disappearance of a physical particle of existence, soul, from the universe. কেমন? আসলে আমাদের আত্মাটা চলে যায়, কেমন? শরীরটা ছেড়ে আমাদের কি যায়? আমাদের সোল বা আত্মা চলে যায়
তাই না? কি বলো? কার কাছে যায়? আল্লাহর আল্লাহ- কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে চলে যায় মহাত্মা। এখন যারা ভালো কাজ করে, হাদিস শরীফ আসছে, তোমরা শুনবা নাকি আবার হাদিসের গল্প শুনবা? জি স্যার অবশ্যই স্যার যারা ভালো কাজ করে দুনিয়াতে, গুড ডিডস এন্ড গুড পারসন উইথ গুড ক্যারেক্টার, পারফরম্যান্স, ইবাদত বন্দেগী, কোনো মানুষের কোনো ক্ষতি করে নাই, কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই, কারো সম্পত্তি খায় নাই, কারো টাকা পয়সা লুটপাট করে নাই, কেমন ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করে নাই, এবং টাকা পয়সা রুজি করার জন্য কোনো অপকর্ম করে নাই, তাইলে পরে এই সমস্ত ভালো লোকদের জন্য মৃত্যু হবে কলেমার সাথে। কেমন? তারা কলেমা পড়তে পড়তে, আল্লাহকে স্মরণ করতে করতে শান্তির সাথে, অত্যন্ত ইয়েতে কি বলে, বলবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে কেন দেরি করতেছো, তোমার এই গোসল করে কাফনের কাপড় পরানো, তারপরে এই যে দেরি করা, জানাজা নামাজ পড়বা, দেরি করতেছে কেন, আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো। কবরে যখন দিয়ে আসে তখন রহমতের ফেরেশতারা এসে তাকে সালাম জানায়, প্রশ্ন করে, সে সব পারে। আপনার ও প্রভু, মানে স্রষ্টার নাম কি বলবে? আল্লাহ তাআলা। আপনার রসুলের নাম কি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ধর্মের নাম কি? বলবে ইসলাম ধর্ম। বাস, সোজাসুজি তাকে জান্নাতের যে আরাম আয়েশের পরিবেশে সে কবরের জীবন যাপন করবে। এটা একদিকে দেখবে খোলা, আপনি ডান দিকে তাকান, দেখবে যে বেহেশতের সব বাগান খোলা, তার দিকে বেহেশতের বাগান খোলা, এমন সে দেখবে। তার মানে কি? আল্লাহ সুবহানাহু তাকে আরামে রাখবেন, কবরেও আরাম এবং জান্নাতুল ফিরদৌস এবং আটটা বেহেশতের যে কোনো বেহেশতে আল্লাহ আরাম রাখবেন। কিন্তু যারা দুনিয়াতে মানুষের ক্ষতি করেছে, আল্লাহ তাআলা এক এটা বিশ্বাস করে নাই, খারাপ কাজ করেছে, আল্লাহর সাথে বিভিন্ন পার্টনারশিপ শরীক করেছে, তাই না? এবং আল্লাহ তাআলার কোনো অর্ডারই মানে নাই, মানুষের যত ধর্মের বিরুদ্ধে যারা ভালো লোক তাদেরকে হত্যা করেছে, যারা অন্য লোকের বাড়ি ঘর লুটপাট করেছে, এই যে ওসি প্রদীপ কুমার দাসের মতো শত শত কোটি টাকা রুজি করে, এবং কানাডাতে কি বলে অস্ট্রেলিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, নাকি কোথায় বাড়ি, ভারতে বাড়ি, তারপরে বাংলাদেশে মানে চিটাগাঙ্গে, কক্সবাজার, টেকনাফ, কত যে সম্পদ করছে। এরকম যারা, এরা হলো ফিনারে জাহান্নাম। কেমন? আল্লাহ সুবহানাহু কাছে এরা সাংঘাতিক অত্যাচারী, যে এদের জান কবজ হওয়ার সাথে সাথে যে ক্রুয়েল ফেরেশতা যারা আছে, কঠোর হৃদয়ের কঠোর ফেরেশতারা তাদেরকে আযাব দেওয়া শুরু করবে, তাদের শাস্তি পানিশমেন্ট শুরু হয়ে যাবে কবরের ভিতরে। ধুমধারাম পিটান, আর মায়ের যে মায়ের সে দিয়ে মানুষকে গুলি করছে, করছে তার বহু বহু লক্ষ কোটি গুণ গুলির বেদনা, তার মায়ের বেদনা সে সব অনুভব করতে থাকবে। কেমন? আর দোজখের ভিতরে 60 হাত লম্বা শরীর বালাবে, 60 হাত পাশে, এবং দোজখের মধ্যে এমন শাস্তি দিবে যে মরবেও না, বাঁচবেও না। তো সেই ভয় থাকলে পরে মানুষ দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না, তাই না? কি বলো? জি স্যার ট্রু স্যার সেটাই। এই জন্য আমরা বলছিলাম, হাউ এ পার্সন ফিল when they are dying. একটা মানুষ কিরকম অনুভব করে যে মরে যাচ্ছে, সে হোয়াট ইজ দ্য উইল বি দ্য ফিলিং, এটা তো বলা মুশকিল। তারপরে আমরা একটু আন্দাজ করে চেষ্টা করি এক্সপ্লেইন করতে। ডাইং পার্সন উইল ফিল উইক, সে নিজকে দুর্বল হয়ে আসবে, আস্তে আস্তে জীবনটা চলে যাচ্ছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে আসতেছে, কেমন সে উইক হয়ে যাচ্ছে, স্লিপ এ লট, ঘুম আসতেছে। when death is very near, you might notice some physical changes such as changes in the breathing, লম্বা লম্বা শ্বাস, অথবা থেমে যাচ্ছে শ্বাস, কেন? কন্ট্রোল নাই শ্বাসের উপরে, শ্বাসের কোনো ভরসা নেই, শ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এই যে করোনাতে বিভিন্ন শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছে, তাই না? ব্লাড ক্লট হয়ে যাচ্ছে করোনার কারণে, এবং লস অফ ব্লাডার অ্যান্ড বাওয়েল কন্ট্রোল, সে পেশাব পড়ে যাচ্ছে, কোনো কন্ট্রোল করতে পারছে না, পায়খানা পড়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, তার কন্ট্রোলিং ক্যাপাসিটি ডেথের অবস্থাতে লস্ট হয়ে যাচ্ছে, আনকনসিয়াসনেস হয়ে যাচ্ছে, হুশ থেকে বেহুশ হয়ে চলে যাচ্ছে। এবং বাট দে আর পার্ট অফ ন্যাচারাল ডাইং প্রসেস, দে ডোন্ট মিন দ্যাট দি পার্সন ইজ আনকমফোর্টেবল or in distress. They don't mean that a natural process এগুলা শুরু হয়ে যায়। কেমন? এখন এরপরে does a person know when they are dying? একটা মানুষ কি জানে যে সে মরে যাচ্ছে? এক্সপেরিয়েন্সিং কনফিউশন, সে দেখা যায় আর কোনো কিছু সবকিছু কনফিউজ হয়ে যাচ্ছে। কেমন? তুমি তাকে যদি কিছু বলো, সে সেটা বুঝতে পারতেছে না, এখন রাত্র নাকি দিন বলতে পারতেছে না, কনফিউজিং। তারপরে when a person is dying, their brain is still very active, অনেকের ব্রেনটা অ্যাক্টিভই থাকে। কেমন?
However, they may become confused or incoherent. Spoken, written language incoherent হতে পারে, expression এ অনেক সময় incomprehensive বা confusing way হতে পারে। This may happen if they lose track of what is happening around them. A person caring for a loved one who is dying should make sure to keep talking to them. যে মারা যায় তার সাথে কথা বলতে হবে। কেমন আমরা মুসলমানের সাধারণত কি কথা বলি? কলেমা পড়ো, আলা আশহাদু আন, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল। কথা বলে দিলে যে এই কথা বলতে পারবে মৃত্যুর সময় এবং দুনিয়া থেকে তার ইন্তেকাল মৃত্যু হয়ে যাবে, সে বেহেশতে চলে যাবে। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে মান ক্বালা আখির কালিমা আলাল মাউত, মান ক্বালা, যে ব্যক্তি বলবে আখির মানে শেষ, সর্বশেষ, জীবনের শেষ কথা, ইনদাল মাউত, মৃত্যুর সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলে দখলুহুম জান্নাহ, আল্লাহ তাকে বেহেশতে দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। কাজে এই অপরচুনিটি উই মাস্ট অ্যাভেল, ট্রাই টু অ্যাভেল। কি বলো, তাই না? হ্যালো, Yes, sir. sir. কাজে এই অ্যাভেল করাটা কিন্তু এত সহজ না। যারা ভালো ভালো কাজ করবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তারা চেষ্টা করতেই থাকবে ভালো ভালো কাজ করার, ভালো ভালো কাজ করতে 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 মৃত্যুর সময় সে এই কথা বলতে সক্ষম হবে, অ্যালাউ করবেন আল্লাহ তাআলা, সে সৌভাগ্যবানশালী হয়ে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সৌভাগ্য তারই হবে যারা ভালো কাজ করে করে জীবনে এসছে। আর যারা মন্দ কাজ করে, পাপ গুনাহ কাজ করছে, তাদের মুখ দিয়ে এটা উচ্চারণ হবেও না, আর তার বললেও সে বলতে উচ্চারণ করতে পারবে না, এমন অবস্থা। শুধু সেই পারবে যাকে আল্লাহ তাআলা পারমিশন দিবে। কেমন? তাহলে পরে ডাজ এ পারসন নো when they are dying, তাহলে পরে এটা আমরা একটা কথা আন্দাজ করলাম। কেমন কেমন লাগতেছে তোমাদের এই কথা আলোচনাতে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জানা দরকার। যে ডক্টর, ইউ মাস্ট নো দিস ইজ দ্য ডেথ চ্যাপ্টার, হোয়াট আর দ্য চেঞ্জেস অফ ডেথ। এগুলো আমাদের ডাক্তারদের এই যে ডেথ রিপোর্ট দিতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, তারপরে ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ, কজ অফ ডেথ, টাইম সিন্স আফটার ডেথ, কেমন এগুলো সব ডিটেইল আমাদের লিখতে হয়। কাজে উই দ্য ডক্টরস ওয়্যার উই শুড বিকাম লাইক এ সায়েন্টিস্ট অ্যাবাউট ডেথ। কেমন? হোয়াই উই ডাই, আমরা কেন মারা যাই, হোয়াই, কারণটা কি? ফেনোমেনা হুইচ কমনলি ব্রিংস অ্যাবাউট ডেথ, কি কি ফেনোমেনা, কি কি কাজে সাধারণত মানুষ মরে যায়? এজিং প্রসেস, বয়স হইতে হইতে এক পর্যায়ে গিয়ে মারা যায়, একটা কারণ। প্রিডেশন, কেমন? প্রিডেশন এটা একটা কারণ। এখন প্রিডেশন অর্থটা কি তোমরা কি জানো নাকি? প্রিডেশন, আচ্ছা। তারপরে ম্যালনিউট্রিশন, কেমন? ম্যালনিউট্রিশন পুষ্টিহীনতা। তারপরে ডিজিজ, একটা রোগের কারণে, কেমন? আর এটা হলো সুইসাইড, যদি কেউ সুইসাইড করে মারা গেছে, কেমন এটা বলা হয়। আবার হোমিসাইড, কেউ আরেকজন আরেকজনকে হোমিসাইড করে মেরে ফেলছে, কেমন? তারপরে স্টারভেশন, না খেয়ে মারা গেছে, অভুক্ত অবস্থায়, খাওয়া দাওয়া পায় নাই। তারপরে ডিহাইড্রেশন, বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, কিন্তু ওর স্যালাইনও খায় নাই এবং স্যালাইনও দেয় নাই, কাজে সে ডিহাইড্রেশনে মারা গেছে। অ্যান্ড অ্যাক্সিডেন্টস অর মেজর ট্রমা, অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা মেজর ট্রমা হয়েছে, রেল লাইনের চাপা পড়ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদিতে, রিজাল্টিং দ্য টার্মিনাল ইনজুরি অ্যান্ড কজ ডেথ অফ দি পারসন, কেমন? এগুলো হচ্ছে ডায়ের কারণ। আরো হচ্ছে ইন মোস্ট কেসেস বডিজ অফ লিভিং অর্গানিজম বিগিন টু ডিকম্পোজ, যে লিভিং অর্গানিজম মারা যাওয়ার কিছু পরে দেখা যায় 2-3 দিন পরে থেকে তার পচা শুরু হয়েছে, কেমন? ডিকম্পোজ, অ্যান্ড আফটার ডেথ ইট উইল স্টার্ট ন্যাচারাল প্রসেস ডিকে ডিকম্পোজ, আমরা পরে আসবো। তাহলে পরে হোয়াই উই ডাই, এটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের হলো। হোয়াট আর দ্য 5 ম্যানার্স টাইপস অফ ডেথ, কি কি টাইপস আছে ডেথের? টাইপস কি আছে, মানে ম্যানার্স অফ ডেথ, টাইপ বা ক্লাসিফিকেশনটা আলাদা, আর ম্যানার্স অফ ডেথ আলাদা, কেমন? এখানে এটা টাইপস হবে না, এটা হবে ম্যানার্স অফ ডেথ। দেয়ার আর 5 ম্যানার্স অফ ডেথ, কেমন? দেয়ার আর কত? 5 manners of death. 5 ম্যানার্স অফ ডেথ। একটা হলো, একটা ম্যানার হলো ন্যাচারাল ডেথ, এই লোকটা ন্যাচারাল ভাবে ইন্তেকাল করছেন,
প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে define classify or what are the types of death ডেথ কত রকমের আছে সাধারণত ডেথ আমরা দুটেই বলবো যে there are two types of death একটা হলো সোমাটিক ডেথ আরেকটা নাম হলো সিস্টেমিক ডেথ আরেকটা নাম হলো ক্লিনিক্যাল ডেথ কেমন ক্লিনিক্যাল ওয়ার্ডে রোগীরা মারা যায় তবে সোমাটিক ডেথ সিস্টেমিক ডেথ 2 নম্বর ডেথ হচ্ছে টাইপ হলো মলিকুলার ডেথ আরেকটা নাম হলো সেলুলার ডেথ মনে থাকবে টাইপস অফ ডেথ অর ক্লাসিফাইড ডেথ Inshallah, sir. ইনশাআল্লাহ তাআলা নেক্সট স্লাইড আমরা যাচ্ছি এটা হলো হোয়াট ইজ দ্য মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ ডেথ এই ডেথ নিয়ে আমরা কেন এত আলোচনা করব কেমন এর কারণ হলো উই হ্যাভ টু ডিক্লেয়ার উই হ্যাভ টু গিভ এ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট দিতে হবে ডিক্লারেশন অফ ডেথ আমাদের একজন ডাক্তার তোমাকে তুমি যে ডাক্তার রোগী দেখে বুঝতে হবে এবং ডিক্লেয়ার করতে হবে যে রোগী মারা গেছে এটা বলতে হবে এখন বলতে হলে পরে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার করতে হলে তোমার কতগুলো এক্সামিনেশন করতে হবে শিওর হইতে হবে এবং কি কি করতে হবে এক্সামিনেশন কিভাবে শিওর হবে সেটা পরে আলোচনা আছে রং ডিক্লারেশন অফ ডেথ অথবা শিফটিং দ্য বডি টু দ্য ক্রিমেশন জ্বালাতে বরিয়ালে দিয়ে দিছে যে পুরাই ফেলেন অথবা মাটি দিয়ে দেন এরপরে মুসলমানরা মাটি দিবে হিন্দুরা পরাই দিবে এট মর্চুয়ারি সেখান থেকে ডেড বডি যদি এরকম করে দিয়ে দাও কিন্তু দেখা গেল যে ওইটা নেওয়ার পথে সেটা জীবিত হয়ে বসে আছে তখন ডাক্তারের অবস্থা কি হবে ধরো এই শালার ডাক্তারকে মার দাও এটা কি ডাক্তার নাকি মুদির দোকান declaration of death এই জন্য এটা ইম্পর্টেন্ট নাম্বার 2 হচ্ছে সার্টিফিকেশন অফ ডেথ সার্টিফিকেট দিতে হবে cannot be issued certificate cannot be issued unless death of the person is confirmed কনফার্ম না হলে পরে দুইজন ডাক্তার এক্সামিন করে দেখবে যে ডেথ হয়েছে কেমন কিভাবে এক্সামিন করতে হবে এই স্টেথোস্কোপটা যদি তুমি ধরো হার্টের উপরে কন্টিনিউয়াসলি 5 মিনিট যদি কোনো হার্টবিট নাই তাহলে বুঝবা যে ডেথ কন্টিনিউয়াসলি 5 মিনিট লাংসের এরিয়ার উপরে কোনো ব্রিদিং নাই বা ডেথ ক্যারোটিড আর্টারি নাই ডেথ ইসিজি করবা ফ্ল্যাট ইসিজি ডেথ কেমন একটা ইজি করলে পরে ব্রেনের ইলেকট্রোএনকেফালোগ্রামে ফ্ল্যাট আসলো সেটাও ডেথ যদি তুমি কনফার্ম হয়ে গেলা ডেথ ডিক্লেয়ার করে দিবা ডেথ Sir, flat ECG মানে ফ্ল্যাট ইসিজি তো সাধারণত এরকম উঁচা নিচা তাই না হার্ট গুলো যখন কন্ট্রাকশন করে হার্ট যখন ডাইরেক্ট করে তাই না তাহলে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক কতগুলো তোমার ইসিজি করলে এটা গ্রাফ আছে না কাগজের ভিতরে দেখবে যে এরকম একটা ড্রয়িং আসে তোমরা যখন মেডিসিন ওয়ার্ডে যাবা তখন দেখবা ইসিজি তোমার আত্মীয় স্বজনের অনেক সময় হার্টের ডাক্তাররা দেয় না ইসিজি করে আসেন তখন একটা লম্বা কাগজের মধ্যে ইসিজি একটা ট্রেসিং আসে না উঁচা নিচা রেকর্ড হয় মানে হার্টের ফাংশন কিরকম এটিএল বাল্বের ফাংশন কিরকম তারপরে তার পি ওয়েভ এগুলো তোমরা শিখবে ওয়ার্ডে এখন আমরা বলবো না তো সেটা হবে ফ্ল্যাট হবে তার মানে একটা সমান্তরাল লেখা হবে এটাকে বলা হয় যে হার্টের কোনো অ্যাক্টিভিটি নাই হার্টের কোনো ইলেকট্রিক্যাল কারেন্ট বা একটা পাওয়ার নাই এটা ইলেকট্রিক মেশিনে এটা কোনো রকমের ইম্পালস বা কিছু নাই ডেড হার্ট কেমন হার্টটা মারা গেছে ব্রেন ভিতরে কাজ হয় যখন ইজি করলে পরে ব্রেনেরও ওয়েভ হয় যখন ব্রেনটা পুরো ডেড বডি হয়ে যায় তখন এটা ফ্ল্যাট ইইজি ইলেকট্রো এনকেফালোগ্রাফি কেমন ইইজি এটা হলো ব্রেনের আর হার্টের হলো ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম হার্টের এই দুটাই হবে উঁচা নিচে হবে না তখন এটা হবে ফ্ল্যাট লম্বা একটা দাগ হবে এইটা করলে পরে তুমি বুঝবা যে শিওর পেশেন্ট হ্যাজ ডাইড তাহলে পরে আরো হলো অর্গান ট্রান্সপ্লান্টেশন অর্গান
ট্রান্সপ্লান্টেশন, একটা ডেড বডি মানে কি সে ডেথ ইরিভার্সিবল, আর সে বাঁচবে না। তখন দেখা গেল তার থেকে যদি কোনো অর্গান যদি ডোনেশন সে জীবিত অবস্থায় করে দিয়ে যায়, অথবা তার আত্মীয় স্বজন যদি রিকোয়েস্ট করতে পারে যে আমাদের ডোনেশন করতে কোনো অসুবিধা নাই, একটা রোগী তার চোখে দেখে না, কর্নিয়া খারাপ হয়ে গেছে, চোখের কর্নিয়াটা কেটে ওই লোকটার কর্নিয়ার যে তোমার ক্যাটারাক্ট হয়েছে ওইটা ফেলে দিয়ে ওখানে লাগিয়ে দিলে সে দিব্যি চোখে দেখলো এবং ওই কর্নিয়াটা ওখানে বাঁচলো, লোকটা বেঁচে গেল। আর এই ডেড বডিতে থাকলে তো এই কর্নিয়াটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, ডিকে অ্যান্ড ডিকম্পোজ হয়ে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না, কবরে। অথবা বার্ন করে দিলে কোনো তো মানুষ পাইলো না, এই জন্য ডোনেশন করা যায়। এই যে তোমার কর্নিয়া চোখ থেকে, তারপরে হার্ট, তারপরে লাংস, লিভার, এমন কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, ব্লাড ভেসেল ট্রান্সপ্লান্ট করা যায়, তারপরে তোমার স্কিন করা যায়, তারপরে এই বিভিন্ন অর্গান গুলো এই যদি ডোনেট করে যায়। জ্যোতি বসু ছিল কলকাতা, সে জীবিত থাকতে বলছে আমার ডেথ হইলে সাথে সাথে তোমরা এগুলো ডোনেট করে দিবা। তার শরীরের হার্ট, লাংস, লিভার, গল ব্লাডার যত যেখানে ছিল, চোখ থেকে শুরু করে সব ডাক্তাররা নিয়ে গেছে, নিয়ে অন্য মানুষের জন্য তারা চেষ্টা করেছে, অন্য মানুষকে বাঁচানোর জন্য। অর্গান ট্রান্সপ্লান্টেশন, এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা হবে, কেমন, ইনশাআল্লাহ। তারপরে প্রিজাম্পশন অফ ডেথ, ডেথটা কি প্রিজাম্পশন নাকি শিওর, এটাও তোমার একটা মেডিকেল ইম্পর্টেন্ট। ডাক্তার মাস্ট বি শিওর, নট অ্যাজাম্পশন, নট প্রিজাম্পশন। এটা প্রিজাম্পশন কখন করবা, সার্ভাইভার অফ দি ডেথ, এগুলো আমাদের একটা আলোচনা আছে, সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট মেডিকেল ইম্পর্টেন্স অফ ডেথ। ডেথটা ডিক্লেয়ার করতে হলে অবশ্যই শিওর হয়ে ডিক্লেয়ার করতে হবে। শিওর না হয়ে ডিক্লেয়ার করলে ডাক্তারের কপালে মায়ের ধরার লাঞ্ছনা গঞ্জনা অবশ্যই থাকবে, কেউ ছাড়বে না, কেমন। টাইপস অফ ডেথ তো তোমরা আগেই জানলে, এলাম না, আগের নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে তোমার ডেফিনেশন অফ সোমাটিক ডেথ। আমরা সোমাটিক ডেথ বলতে কি বুঝি, অথবা ক্লিনিক্যাল ডেথ, হোয়াট ইজ ক্লিনিক্যাল ডেথ, হোয়াট ইজ সোমাটিক ডেথ অর সিস্টেমিক ডেথ, এটা কি জিনিস? It is the complete and irreversible, complete and irreversible, এই দুইটা টার্ম। It is the complete and irreversible stoppage of circulation, respiration, brain function, এই তিনটাকে ব্র্যাকেটে দেখো বলা হচ্ছে বাইশপস ট্রাইপড অফ লাইফ। এই ভদ্রলোকের নাম হচ্ছে বাইশপস, BISSOPF, সব মানে দোকান, তাই না, বাইশপস মানে উনি দুইটা দোকান ছিল বলে এই লোকের, তার নাম বাইশপস হলো কেন, তাই না, তা তো মনে হয়। বাইশপস ট্রাইপড অফ লাইফ, তিনটা পা, ট্রাইপড অফ লাইফ মানে হার্ট, লাংস, ব্রেন, এটাকে বলা হয় যে তোমার সোমাটিক ডেথ। বাট দ্যার ইজ এ নো লিগাল ডেফিনেশন অফ ডেথ। এই সোমাটিক ডেথ হয়েছে ঠিকই, কিন্তু তার মলিকুলার ডেথ হয় নাই, কেমন। সোমাটিক ডেথটা মলিকুলার ডেথ হয়নি, সেল বাই সেল মরে নাই, তখন অর্গান ট্রান্সপ্লান্টেশন করা যায়, অর্গান গুলো একজন থেকে একজনকে ডেড বডি থেকে অন্য বডিতে দেওয়া যায়। দ্য কোশ্চেন অফ ডেথ ইজ ইম্পর্টেন্ট। Question of death is important in resuscitation and organ transplantation. তোমরা জানো resuscitation মানে ABC of life, airway, A দিয়ে airway, B দিয়ে blood circulation, B দিয়ে breathing, আর C দিয়ে blood circulation, কেমন। এগুলাকে করার জন্য CPR করে, কেমন, CPR, করোনারি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন একটা প্রোগ্রাম, ট্রেনিং আছে, কেমন। বুকের উপরে দুই হাত দিয়ে চাপ দিয়ে এরকম ধাক্কা দিয়ে হার্টটাকে সচল করা যায়, লোকটা বেঁচে যায়, বেঁচে যেতে পারে। দেখো এই সময় দেখা যায় ভেরি ইম্পর্টেন্ট ফর রিসাসিটেশন। তুমি যদি ভালো ডাক্তার না হও, তাই তুমি মনে করলে লোকটা নড়াচড়ে না, মরে গেছে, না, মরে নেই, তার হার্ট এখনো চলে, কিন্তু ভেরি লো পিচ হার্ট সাউন্ড, সহজ তুমি সেটা বুঝতে পারবে না। কিন্তু ইসিজি করো, দেখবা যে এখানে কার্ডিয়াক একটা ইসিজি একটা ওয়েভ আছে, কেমন, তার মানে হি ইজ অ্যালাইভ, কিন্তু তুমি স্ট্যাথোস্কোপে পাচ্ছ না, তুমি স্ট্যাথোস্কোপে তার ব্রিদিং পাচ্ছ না, কিন্তু তার ইসিজি ঠিক আছে, ইইজি ঠিক আছে। তার মানে ফর রিসাসিটেশন ইউ হ্যাভ টু ডু সিপিআর এন্ড টেক টু ইমার্জেন্সি, কেমন, ইমার্জেন্সিতে তাকে লাইফ সাপোর্ট দিতে হবে, তাহলে হয়তো বেঁচে যাবে ইনশাআল্লাহ, হি উইল বিকাম এ নরমাল পারসন।
ডেথের দরজা থেকে আবার আল্লাহ তাকে ফিরিয়ে আনতে পারেন। As long as circulation of oxygenated blood is maintained to the brain stem, life exists. যতক্ষণ পর্যন্ত ব্রেন স্টেমের ভিতরে অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেশন দিতে পারবা, ততক্ষণ ব্রেন স্টেম সেল গুলা জীবিত থাকবে। যতক্ষণ ব্রেন স্টেম সেল জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে লাইফ আছে। তার মানে বাকি সব অংশ মরে গেছে, কোথাও লাইফ নাই। লাইফটা কোথায় আছে? ব্রেন স্টেম সেলের ভিতরে। কেমন? কিন্তু মডার্ন ডেফিনেশন অফ ডেথ হলো তুমি লাইফ সাপোর্টটা খুলে ফেলো, ওই লোকটা যখন ব্রিদিং নিতে পারবে না তার মানে হি ডেড। ওরকম লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা কোনো লাভ হয় না। As long as circulation of oxygenated blood maintained to the brain stem, life exists. Whether a person is alive or dead can only be tested by withdrawal of artificial means. Withdrawal of artificial means দিয়ে তুমি পরীক্ষা করবা ওর কি জীবিত নাকি মৃত, জীবিত নাকি মৃত, জীবিত আছে লোকটা নাকি মরে গেছে। কিভাবে টেস্ট করবা? তার সব ইকুইপমেন্টটা খুলে ফেলবা। হ্যালো, জি স্যার, শুনতেছি। তার নাক মুখ থেকে সব ইকুইপমেন্ট গুলো, লাইফ সাপোর্টটা খুলে ফেলো। খুলে ফেলে দেখবা সে শ্বাস নিতে পারে স্পন্টেনিয়াসলি। যদি পারে হি ইজ অ্যালাইভ, আলহামদুলিল্লাহ। যদি না পারে হি ইজ ডেড। হোয়াট ইজ সোমাটিক ডেথ? তাহলে তোমরা বুঝে ফেলছো কেমন? সোমাটিক ডেথ ইজ ক্যারেক্টারাইজড বাই কমপ্লিট লস অফ সেন্সিটিভিলিটি এন্ড এবিলিটি টু মুভ। হাত পা নাড়াতে পারে এবং সে তখনও তার সেন্সেশন আছে। সে there is complete and irreversible cessation of the functions of the circulatory, respiratory, central nervous system, so-called Bishop's tripod of life, যেটা আমরা আগে বললাম, that maintains life and health. Life and health maintain করার জন্য এই তিনটা ভাইটাল অর্গান এবং ফাংশন খুবই ইন্টারলিঙ্কড, এর সাথে একটা জড়িত। Somatic death corresponds with the physical stoppage of function of heart, lungs and brain. কেমন? In somatic death, individual cells may not die and respond to chemical stimulation অথবা thermal stimulation অথবা electrical stimulation দিলে পরে রেসপন্ড করে somatic death এ। আচ্ছা, হোয়াট ইজ নাম্বার 2 হলো মলিকুলার ডেথ অথবা সেলুলার ডেথ। সেলুলার ডেথ হয়ে গেলে তখন কেমিক্যাল স্টিমুলাই কাজ হবে না, থার্মাল স্টিমুলেশন দিলে হবে না, ইলেকট্রিক শক বা কারেন্ট দিলেও কোনো সেন্স পাবে না। কেমন? তার মানে অর্গান ট্রান্সপ্লান্টও করে লাভ হবে না, কারণ অলরেডি ডাইড কমপ্লিটলি। কাজে মলিকুলার ডেথ বা সেলুলার ডেথ বলতে আমরা কি বুঝি? দ্যাট মিনস ডেথ অফ ইন্ডিভিজুয়াল সেলস অফ different tissues of the body or different organs of the body. কেমন? ডিফারেন্ট অর্গান বা টিস্যু শরীরের ভিতরে যা আছে প্রত্যেকটা সেলের ভিতরে যদি সেলগুলো ডেথ হয়ে যায় তাহলে এটা মলিকুলার ডেথ অথবা সেলুলার ডেথ। In absence of circulation, respiration, different cells die their molecular death at different times after somatic death, depending upon the molecular activity and availability of the organ. মনে করো হার্ট স্টপ হয়ে গেছে, ট্রাইপড অফ লাইফ, হার্ট, লাংস, ব্রেন সব ফাংশন স্টপ হয়ে গেছে, সোমাটিক ডেথ হয়ে গেছে। কিন্তু মলিকুলার ডেথ হলে একটু সময় লাগে। কেমন? 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আস্তে আস্তে সব অর্গান ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ সবগুলো মরতে থাকে। কেমন? এই জন্য তোমার এক একটা অর্গান, মনে করো যে হোমোগ্রাফ, এক একটা অর্গান শরীর ডেড বডি যদি সোমাটিক ডেথ হয় তারপরে তুমি cornea can be removed from dead body within 6 hours. কেমন? 6 ঘন্টা মরাটা আমার সোমাটিক ডেথ হয়েছে 6 hours এর ভিতরে, 6 ঘন্টার মধ্যে তুমি কর্নিয়াটাকে অপারেশন করে ডেড বডি থেকে নিয়ে তুমি লিভিং বডিতে নিয়ে যেতে পারো উইদিন 6 hours। 6 আওয়ারের পরে যদি যা নেও তাহলে ওই কর্নিয়াটা তুমি পাবা না, মানে ওইটা অ্যালাইভ থাকবে না, ওইটা সেলুলার বা মলিকুলার ডেথ হয়ে গেছে ভিতরে, সেজন্য ওইটা দিয়ে কোনো লাভ হবে না। কেমন? স্কিন
24 আওয়ার্স পর্যন্ত তুমি স্কিন একজন শরীর ডেড বডি থেকে আরেকজনের জন্য স্কিন গ্রাফটেড নিতে পারো। তার বোন হাড্ডিগুলা যদি নিতে চাও ডেড বডি উইদিন 48 আওয়ার্স এর ভিতরে নিতে পারো বোন গ্রাফট করার জন্য, কেমন, জীবিত মানুষের দেওয়ার জন্য। আর যদি ব্লাড ভেসেল নিতে চাও ইউ ক্যান টেক ইট উইদিন 72 আওয়ার্স, ব্লাড ভেসেল গুলো আরো সময় কেমন নিতে পারো। আর কিডনি, হার্ট, লাংস, প্যানক্রিয়াস অথবা লিভার মাস্ট বি অবটেন সুন আফটার সার্কুলেশন হ্যাজ স্টপড, মানে সার্কুলেশনটা বন্ধ হওয়ার খুব অল্প সময়ের ভিতরে তোমার এটা নিতে হবে, কেমন। কাজেই দেখা যায় যে এই মলিকুলার ডেথ ইজ দ্য ফাইনাল, কেমন, এরপরে আর কোনো কিছু নেওয়ার কোনো উপায় থাকে না। In absence of circulation, respiration, different cells die. Different cells die their molecular death at different time. At different time এ তারা মরে, কেমন। চক্ষু মরে যায় 6 ঘন্টার মধ্যে, কেমন। তাহলে আর বাকিগুলো দেখলে না 24 ঘন্টার মধ্যে পরে, কেউ 72 ঘন্টা পরে, কেউ 4-5 ঘন্টার পরে, সবাই একসাথে না, মলিকুলার ডেথটা ডিফারেন্ট টাইমে হয়। After somatic death, cells die in piecemeal process. All blood cells are capable of movement in circulation up to 12 hours after death. Death হয়ে গেল, মনে করে একটা সময়, এখন একজনের ডেথ হলো, ডেথ হওয়ার 12 ঘন্টা পর্যন্ত কিন্তু all blood cells are capable of movement. 12 ঘন্টা পর্যন্ত কিছু কিছু নড়াচড়া করার ইয়ে থাকে, কেমন। It takes about 1 to 2 hours for molecular death to occur in muscle. Molecular death হইতে আরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে molecular death হয়। আর molecular death of brain cells occur earlier than other organ. সবচেয়ে বড় কোন অর্গানে ব্রেন ডেথ হয়, molecular death, সেটা হলো ব্রেনে, কেমন। ব্রেন সেলগুলো সবচেয়ে আগে মারা যায়, ডেথ হয়। Death of the brain cell occurs first. As a general rule, organs that receive or need more blood supply during life will die early. যেসব অর্গানে ব্লাড সাপ্লাই খুব বেশি প্রয়োজন হয় সেগুলো তাড়াতাড়ি মারা যায়। যেমন ব্রেনের ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি শরীরের ভিতরে, সেজন্য ব্রেন সেল গুলো উইল ডাই এট ফার্স্ট, এর আগে কেউ মরবে না। 6 মিনিট থেকে 9 মিনিটের মধ্যে ব্রেন সেল মরে যায় যদি ব্লাড সাপ্লাই না পায়। হ্যালো হ্যালো স্যার শুনতেছি। 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 তোমাদের কাছে খুবই খারাপ লাগতেছে আজকে, না? না স্যার। ইউসুফ স্যার একটা বাজে ডেথ নিয়ে আলোচনা করতেছে, এই স্যারকে আর স্যার লেকচারই শুনবে না। ডেথ একটা কথা হইলো, এটা একটা আলোচনার বিষয় হইলো, তাই না? স্যারের উপর খুব রাগ নাকি? নো স্যার। আচ্ছা যাক, রাগ না, আলহামদুলিল্লাহ। রাগ হইলে তো, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগলেই কিন্তু হেরে যাবা। আর যদি ধৈর্য ধারণ করো, সবর করো, চুপচাপ, তাহলে জিতে যাবা ইনশাআল্লাহ, উইন হবা, তাই না? তাহলে আফটার সোমাটিক ডেথ cells die in piecemeal process. সেলগুলো পিসমিল একটার পর একটা ইয়ে হয়। হোল ব্লাড সেল আর ক্যাপেবল, এটা বললাম। আর তারপরে বললাম কোথায় molecular death, যেখানে death of the brain occurs earlier than other organs, এটা আগেই বলেছি আমরা। লাস্টে দেখো, as a general rule, অর্গানস যেগুলো বেশি ব্লাড সাপ্লাই হয় সেগুলো আগে মারা যায়, এগুলো আমরা আলোচনা করলাম। তারপরে আমরা মোমেন্ট অফ ডেথ। হোয়াট ইজ মোমেন্ট অফ ডেথ? ডেথ ইজ নট অ্যান ইভেন্ট, ইট ইজ এ প্রসেস। ডেথটা কি একটা ইভেন্ট? এটা হলো একটা প্রসেস, পদ্ধতি, তাই না? হিস্টোরিক্যালি বা মেডিকেলি বা লিগালি, the concept of death was that heart and respiration death. আমরা কার্ডিওভাস্কুলার ফেলিওর, হ্যাঁ, এটা আমরা লিখতাম। একটা গল্প বলবো তোমাদেরকে সৌদি আরবের। হ্যালো, ইয়েস স্যার। সৌদি আরবের আমার ডিউটি ছিল স্যার বলেন। মক্কা শরীফে আমার ডিউটি পড়তো প্রত্যেক হজে। একবার হজে 1 মাস ডিউটি, সেখানে ডিউটিটা আমাকে দিল কোথায়, যেখানে যেতে হবে সেখানে ডাক্তার, সৌদি ডাক্তার হাসতে হাসতে বলতেছে, ডক্টর ইউ আর গোয়িং টু সাচ এ প্লেস ফর ওয়ার্ক অ্যাজ এ ডক্টর, where you don't need any stethoscope, where you don't need any blood pressure instrument. I mean, what you are talking, joking with me? আমি স্টেথোস্কোপ ছাড়া, ব্লাড প্রেশার ছাড়া আমি রোগী দেখবো কি করে?
But you don't need to examine your patient with stethoscope or blood pressure. Please, your duty place will be in Maqbaratul Makkah, মানে বুরিয়াল প্লেস অফ মক্কা, মানে কবরস্থান, মক্কার কবরস্থান, যেখানে মক্কা যে কবর দেয় জান্নাতুল মাওলা বলা হয়, সেখানে বিরাট ঘেরাও করে একটা দেওয়াল আছে, তার ভিতরে প্রায় 4,500 কবর আছে মক্কাতে। কেমন? প্রত্যেকটা হতে পাথরের তৈরি, এক একটা বক্সের মতো, মানুষের লম্বা যতটুকু লম্বা, পাশে যতটুকু, এবং সবগুলো হচ্ছে পাথরের তৈরি, এবং শুধু উপরে একটা ঢাকনা থাকে আলাদা। এবং ওখানে যত হাজিরা ইন্তেকাল করবে হজের সময়, তাদেরকে এক্সটার্নাল এক্সামিনেশন করে দেখার দায়িত্ব ছিল এজ এ ডক্টর আমার। কেমন? তো যেহেতু ডেড বডি, ওদের তো স্টেটাস দেখার দরকার নেই, ওরা তো ডেড আগেই হয়েছে। তারপরেও তোমার শুধু ন্যাচারাল ডেথ নাকি আনন্যাচারাল ডেথ, কোনো মার্ক, চিহ্ন, গলায় কোনো চিহ্ন বা অন্য কোনো স্ট্যাব ইঞ্জুরি বা অন্য কোনো বুলেট ইঞ্জুরি অথবা বার্ন অথবা কোনো অ্যাব্রেশন, ভয়েস ল্যাচারেশন কিছু আছে কিনা, এগুলো দেখে কমেন্ট করতাম যে কার্ডিও ডেথ ওয়াজ ডিউ টু কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অথবা কার্ডিওপালমোনারি ফেলিওর। কেমন? ওখানে ইন্টারনাল কোনো এক্সামিনেশন নেই, মানে কেটে ছিঁড়ে ভিতরে তারা। তো যাই হোক, এটা ছিল ওখানে। এটা নিয়ে অনেক গল্প আছে, তোমাদেরকে আরেক সময় যখন তো যাই হোক, ঘন্টা খানিক প্রায় হয়ে গেছে, তাই না? কিন্তু আমার কি বলো, আজকে তোমাদের 1 ঘন্টা ক্লাস এর পরে। হ্যালো জি স্যার। হ্যালো, স্যার জি স্যার, 1 ঘন্টাও 5 আমরা রুল মিনিট। কল করে ফেলি, কি বলেন তোমাদের? তাহলে পরে দেখো, সেখানে আমরা কি করলাম, ডিউটি করলাম। কেমন? কবরস্থানে ডিউটি করলাম। কবরস্থানের ডিউটিটা ছিল কিরকম জানো? মকবরাতুল মক্কা, এটা দোতলা একটা বিল্ডিং, সেখানে ওই বিল্ডিং এর দোতলায় ছিল ডাক্তারের রুম, আমার রুম ছিল দোতলা। কেমন? ওখানে নার্স ছিল, এবং যেগুলো লেবারার ছিল সৌদি কতগুলো, এবং নন সৌদি যারা লেবারার, যে লাশটা আনে হলো বাংলাদেশি লোক। তো যাই হোক, সেখানে আমার সুযোগ হয়েছিল যে আমি ওই কবরস্থান গুলো গিয়ে, ভিতরে কবরটা যে লাশ রাখে ওখানে গিয়ে দেখলাম। যে লাশটা রাখবে তার আগে দেখি যে ওখানে কিছু বালু টালু ছিটানো, কিছু চুল আছে এবং নখ আছে, এবং বড় বড় লং বোনস এর যে এন্ড অফ দি বোনের গুড়া গুড়া, এগুলো কিছু কিছু আছে, বাকিগুলো নাই। জিজ্ঞেস করলাম যে কতদিন পরে এটা কবর দিচ্ছ? বলে এটা 4 ইয়ার্স, 4 বছর পরে পরে প্রত্যেকটা কবরে আরেকটা লাশ দেওয়া হয়। গ্যাপ থাকবে কয় বছর? 4 ইয়ার, 4 বছর। কেমন? 4 বছর ওই লাশটা একদম পুরা বিস্কিটের মতো মামিফিকেশন হয়ে যায়, গুড়গুড়ে পাউডার হয়ে যায় মানুষ, কারণ ওখানে খুব গরম, তো কবর ভিতরে আমাদের সাথে মাটির ভিতরে পচে যায়, ওখানে পচে না, ওখানে হলো মামিফাইড হয়ে যায়। মানে তোমার বিস্কিট যেমন কামড় দিলে গুঁড়ো হয়ে ঝরঝর করে পড়ে যায় না, ওরকম পড়ে যায় ঝরঝর হয়ে লাশগুলো। হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে, স্যার বলেন। হ্যাঁ, তো এগুলা তোমরা জানতা না, যেটা বললাম, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। যে দোয়া করবো আল্লাহ সুবহানাহু আমাদের যেন আসির আল্লাহ ফিল আরদ হিসেবে কবুল করেন, আমিন আমিন। আজকে রোল কল করার জন্য এখন তোমাকে বলি, তোমরা যারা আজকে টোটাল তো কম দেখা যায়, 36 টোটাল না হাজিরা। ঈদে গরুর মাংস খেতে কেউ কেউ হয়তো দেশে চলে গেছে, আসতে দেরি হচ্ছে না, অ্যাটেন্ডেন্সটা কম। আচ্ছা, তোমরা কি, আচ্ছা, রোল নাম্বার 1, হ্যালো, প্রেজেন্ট স্যার। রোল 2, ইয়েস স্যার। রোল 3, প্রেজেন্ট স্যার। রোল 4, ইয়েস স্যার। রোল 5, Yes, sir. রোল 6, roll 6 absent, roll 6 absent, roll 7, Present, sir. roll 8, Present, sir. roll 9, প্রেজেন্ট স্যার। roll 10, স্যার রোল 10 ছিল, ওর কারেন্ট চলে গেছে। আচ্ছা, roll 11, roll 11, Imamuddin, Prince, roll 11 absent, roll 12, প্রেজেন্ট roll স্যার। 12, আচ্ছা, roll 13, roll 13,
Present, sir. Rule 14. Rule 14. Promit Dhar. Absent. Rule 15. Present, sir. Rule 16. Rule 16. Absent. Sanjida Alam. Absent. Rule 17. Rule 17. Shafiul Alam. Absent. Present, sir. Shafiul Alam present. Yes, sir. Acha. Rules 18. Rule 18. Rule 18. Muhammad Asadul Haq. Absent. Muhammad Asadul Haq. Absent. Rule 19. Rule 19. Present, sir. Rule 20. Yes, sir. Rule 21. Present, sir. Rule 22. Present, sir. Rule 23. Rule 23. Present, Huh? sir. Present, sir. Rule 24. Yes, sir. 25. Rule 25. Abdul Rahman. Absent. Rule 26. Present, sir. Acha. 27. Rule 27. Jannatul. Absent. Rule 28. Rule 28. Absent. Rule 29. Rule 29. Absent. Absent. Absent, na present. Absent, sir. Absent. Rule 30. Yes, sir. Rule 31. Yes, sir. Rule 32. Yes, sir. Rule 33. Rule 33. Absent. Rule 34. Sir, present. Rule 35. Rule 35. Absent. Present, sir. Absent na present. 35. Present, sir. Present, Oh, present. Acha, present. Present, present. 36. Present, sir. Yes, sir. 37. Rule 37. Absent. Rule 37. Absent. Rule 38. Rule 38. Absent. Muhammad Ismail absent. Rule 39. Present, sir. Rule 40. Present, sir. Rule 41. Present, sir. Rule 42. Rule 42. Huh? 42. Absent. স্যার ও প্রেজেন্ট আছে ও নেট ডিস্টার্ব করতেছে No, no. Rule 42. Absent na present. Rule 42. স্যার প্রেজেন্ট Oh, present. Acha. Rule 43. 43. sir. Sir, present. Okay, present. 44. Rule 44. Present. অ্যাবসেন্ট স্যার Absent. Rule 45. Rule প্রেজেন্ট 45. স্যার স্যার আচ্ছা। প্রেজেন্ট Present. Present. Have. Rule 46. Rule 46. প্রেজেন্ট স্যার Acha. Rule 47. Rule 47. Present. Naki absent. অ্যাবসেন্ট 47. Absent. জি স্যার অ্যাবসেন্ট Acha. Absent. 48. Yes, sir. Rule 48. আছে? Yes. Rule 49. Present, sir. Rule 50. Rule 50. স্যার Present. Acha. Present. স্যার রোল হ্যাঁ, 16 বলো, প্রেজেন্ট roll ওর number বাসায় 6 এটা absent. কারেন্ট চলে গেছে Rule 16 present. হ্যাঁ, ওর Sir, আচ্ছা, rule আচ্ছা, ঠিক আছে প্রেজেন্ট sir, sir, rule 42 present only, sir. 42 প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট sir. 11 প্রেজেন্ট আর কোনটা বলো 6 বলো। আর 11 6 আর 11 স্যার 6 আর 11 প্রেজেন্ট 6 আর 11 প্রেজেন্ট জি স্যার ওর পার্টিসিপেন্ট আছে না তো
6 আর 11 প্রেজেন্ট। আচ্ছা, তাহলে 11 প্রেজেন্ট দিচ্ছি আর 6 প্রেজেন্ট। 6 কোথায় তুমি আছো? মোহাম্মদ কি আবরার জাহিন, মোহাম্মদ আবরার জাহিন কোথায় তুমি? হ্যালো, ও প্রেজেন্ট, প্রেজেন্ট হলে বলো, কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, রোল নাম্বার 6 কই? ক্যাপ্টেন কোথায় দেখো তো। পার্টিসিপেন্টটা আছে স্যার, ও নেট প্রবলেম করতেছে তো হচ্ছে না। হ্যাঁ, ওই ওতে প্রেজেন্ট হলে যে ওর গলার আওয়াজ শুনতে হবে না। ও কোথায়? ওর কি ইন্টারনেট ডিস্টার্ব আছে নাকি? ও কি নেটে ও নেট প্রবলেম করতেছে স্যার। প্রবলেম করতেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো অসুবিধা। স্যার প্রেজেন্ট। হ্যাঁ বলো। রোল 33 ও প্রেজেন্ট। কত? 33 46 33 16। হ্যাঁ 16 প্রেজেন্ট, ঠিক আছে। 16 প্রেজেন্ট। Sir, 33. 43 33, sir. 33. 33 প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দিলাম 33 প্রেজেন্ট দিলাম, ঠিক আছে। আর কিছু বলবো? আর কিছু? আর কেউ যে বাদ যাও বলো, এখনো দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কেমন? জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। করোনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিউদ্দিন,